আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা যাকে দেখতেছেন উনি অত্যন্ত একজন কামেল মানুষ। আমি শুনেছি হযরত মাওলানা সৈয়দ হোসেন শাহ পীর সাহেব উনি যখন জিন্দা ছিলেন পৃথিবীর জমিনে এই জায়গাতে অবস্থান করেছিলেন। আমরা এখন ওনার মুখ থেকে কিছু শুনবো হোসেন শাহ সম্বন্ধে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হযরত হোসেন শাহ রহমতুল্লাহ আলাই উনি এখানে অবস্থান করেছিলেন। এটা ওনার আস্তানা। এই জন্য আমরা এখানে 91-52 সময় সবখানে পানি উঠছে, আর এই জায়গার মধ্যে পানি উঠে নাই। এই জায়গায় শুকনো ছিল, সব জায়গার মধ্যে পানি ডুবন, সব মানুষ মারা গেছে, অনেক গাছের উপরে পর্যন্ত পানি হয়েছে, এই জায়গার মধ্যে পানি হয় নাই। সেজন্য এখানে একটা এবারথানা হয়েছে। এবারথানার মধ্যে দূর দূরান্ত থেকে মানুষ আছে, যেটা আছে তারা নামাজ পড়ে সবাই এখানে। আল্লাহকে ডাকে। আমরা সবার জন্য মুক্ত করে দিলাম যে হোসেন শাহ এখানে অবস্থান করেছিলেন। হোসেন শাহ এখানে হোসেন শাহ এই জায়গাতে অবস্থান করেছিলেন এবং এই জায়গাটা আপনারা যেটা দেখতেছেন উনি এই জায়গাতে অবস্থান করে জিকির আজগার করতেন এবং নামাজ পড়তেন। ওনার ইন্তেকালের পরে হোসেন শাহকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? ইন্তেকালে এটা আমরা জানি না। আমরা জানি যে উনি ওখানে ওখানে এখানে লাশ পাওয়া গেছে, এখানে দাফন করেছে। কিন্তু ওখানে যে হোসেন শাহর নজর আছে, ওনার যে বসছেন, এটা একটা কেরামত এখানে পাওয়া গেছে। ও আচ্ছা, যা হোক, আমরা হোসেন শাহ সম্বন্ধে জানলাম। উনি কিন্তু উনার বাড়িঘর কোন জায়গায় সেটা কেউ জানে না। আচ্ছা, যা হোক, আল্লাহর অলিরা দেশ দূরান্ত থেকে চলে আসে এবং আল্লাহর অলিগণ পৃথিবীর জমিনে তারা মাটির নিচে যখন অবস্থান করে তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহর কুদরতের মাধ্যমে এগুলো মানুষকে দেখায়। তারা দূর দূরান্ত থেকে চলে আসে। এই জায়গাটা যারা আপনারা দেখতেছেন এটা হচ্ছে সরলের এরিয়ার ভিতরে পড়েছে, সরলের এরিয়াতে পড়েছে এবং উনি এখানে একটা ইবাদতখানা বেঁধে দিয়েছে। কেননা এখানে যিনি হোসেন শাহ উনি এখানে বসে বসে জিকির আজগার করতো, নামাজ পড়তো। সেজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে এখানে একটা বহুতল মসজিদ নির্মাণ করার জন্য আমার ভাই একটা মনের আশা নিয়ে আছে। আপনারা আসবেন, দেখবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এখানে একটা বড় মসজিদ নির্মাণ করবে এবং পাশে একটা মাদ্রাসা নির্মাণ করার উদ্যোগ নিচ্ছে আমার ভাই। আপনারা সবাই ওনার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমার সাথে যোগাযোগ করলেও আমি আপনাদেরকে এনেও আমার ভাইয়ের সাথে যোগাযোগ করে দিব। আর আপনারা সরলে আসলে আমার ভাইকে সবাই চিনে। আপনার নামটা যদি বলতেন একটু। আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ দাউল আলম, গাজী সাহেব স্মৃতি সংসদের সদস্য, সংস্কৃতি সম্পাদক। আমি জামিয়া ছাত্র, আমি চাকরি করি বলকালী ইমামুল্লাহ শাহ জাহামুদ খতিব এবং ইমাম। সবাই ওনার জন্য দোয়া করবেন। যার নাম হচ্ছে মরহুম আকরাম আলীর বাসত বাড়ি।